হ্যালো। ফুটবল বিশ্বকাপ গেল। স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তো এই বিশ্বকাপ খেলার সময় ফুটবল উন্মাদনা বাংলাদেশের মতো আর কোথাও আমার মনে হয় না দেখা যায়। আমরা যখন কোনো খেলা দেখি তখন ঠিক কোনো একটা দলকে আমরা বেছে নিই এবং তাকে আমাদের সাপোর্ট দিই সম্পূর্ণ পরিমাণে, এবং বাকি যে টিমটা থাকে তাদেরকে ঘৃণা করি, ছোট করে দেখি, সব রকম। কিন্তু আসলে কি কোনোদিন ভেবে দেখেছেন যে যে দলকে আপনি চেনেন না, জানেন না, হুট করে এত ভালোবাসা, এত আতিথেয়তা কিভাবে তৈরি হয়ে গেল তাদের প্রতি? ইভেন বড় কোনো টুর্নামেন্ট না, আপনি পাড়ার ক্রিকেট, পাড়ার ফুটবল দেখতে গেলেন, এক পাড়া থেকে অন্য পাড়ায় গেলেন, আপনি চেনেন না কাউকে, কোনো প্লেয়ারকে চেনেন না, অথচ ওই খেলার ভিতরে আপনি কোনো একটা দলকে আপনার পুরোপুরি সাপোর্টটা দিয়ে দেন। কিন্তু এর পিছনে ঠিক কি সাইকোলজি কাজ করে? তো এর পিছনে বেশ কিছু সাইকোলজিক্যাল ফেনোমেনা অথবা মেকানিজম আছে। আমরা আজকে সেগুলো সম্পর্কে জানবো। ফার্স্ট ওয়ান ইজ ইন গ্রুপ বায়াস অর ট্রাইবাল মেন্টালিটি। আদিম যুগ থেকে আমাদের পূর্বপুরুষরা একা থাকতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না। তো একা থাকতে না পেরে আমাদের পূর্বপুরুষরা বেশ দলবদ্ধ আকারে বসবাস করতেন। তবে পৃথিবীর সব মানুষটা এক জায়গায় দলবদ্ধভাবে থাকতেন না। আমরা জানি তারা হচ্ছে গোত্র আকারে বিভিন্ন জায়গায় বিভক্ত ছিলেন। তো এই গ্রুপ বা দল বেছে নেওয়ার ঠিক আদিম মেকানিজমটা আমাদের ব্রেইন এবং জিনের ভিতরে সেটেল হয়ে আছে। মাঠে যখন আপনি দুইটা ভিন্ন জার্সি বা দুইটা ভিন্ন দলকে একে অপরের সাথে খেলতে অর্থাৎ যুদ্ধ করতে দেখেন, তখন আপনার অবচেতন মন থেকে তৈরি হয়ে যায় আপনাকে বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে কোনো একটা দলকে আপনার সাপোর্ট করতে হবে। এবং কোনো একটা দলকে আপনি যখন সাপোর্ট করা শুরু করে দেন, তখনই ওই দলের জিত আপনার জিত, ওই দলের হার আপনার হার, ওই দলের গোল আপনার গোল, ওই দলের উদযাপন আপনার উদযাপন, এবং বিপরীত যে টিমটি থাকে সেটি আপনার শত্রু গোত্র হিসেবে আপনার মনে পরিচিত হয়। দ্য সেকেন্ড নাম্বার ইজ আইডেন্টিটি থিওরি। মানুষ বুদ্ধিমান প্রাণী, এবং বুদ্ধিমান প্রাণীরা সবসময় নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়, নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চায়। দেয়ার ইজ আ সাইকোলজিস্ট নেমড হেনরি তাসফিল। তিনি একটা পরীক্ষা করে দেখান, একদল মানুষকে দুইটা গ্রুপে তিনি ভাগ করেন কোনো রকম লজিক ছাড়াই, লটারি করে। অর্থাৎ তাদের ভিতর কোনো রকম মিল অমিল এগুলো দেখা হয়নি, লটারি করে ভাগ্যের মাধ্যমে দুইটা দলে ভাগ করে দেওয়া হলো। দেখা যায় দুইটা দলে ইন হওয়ার পরে দলবদ্ধ মানুষগুলোর চিন্তা চেতনা এবং মানসিকতার বেশ একটা পরিবর্তন দেখা যায়। গ্রুপ এ দলের লোকজন নিজেদের ভিতরে একটা ভালোবাসা বা বন্ধনের অনুভব ফিল করে, ঠিক তেমনি বি গ্রুপেও, এবং একটা গ্রুপের লোক আরেকটা গ্রুপের লোককে ছোট করে দেখতে শুরু করে। আর এটাই হচ্ছে মিনিমাল গ্রুপ প্যারাডাইম। অর্থাৎ কিছু মানুষ যখন কোনো একটা গ্রুপ বা দলে অন্তর্ভুক্ত হয় তখন সে একটা আলাদা পরিচয় ক্রিয়েট করে, এবং সে সাথে সাথে একটা বড় কমিউনিটির অংশ মনে করে, এবং তার কমিউনিটি টিকে থাকার জন্য অন্য কমিউনিটিকে অবশ্যই ছোট করে দেখতে হবে বা রাইভাল হিসেবে দেখতে হবে, এবং এটার মাধ্যমে তারা একটা সিকিউরিটি এবং মানসিক শান্তি বা তৃপ্তি অনুভব করে। অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ এমপ্যাথি অ্যান্ড আন্ডারডগ ইফেক্ট। হোয়াট ইজ আন্ডারডগ ইফেক্ট? আপনি মনে করেন কোনো একটা পাড়ার খেলা দেখতে গেলেন, এবং খেলা দেখার সময় আপনি কাউকে চিনেন না। তো কোনো একটা দল বারবার ফাউলের শিকার হচ্ছে, অথবা গোলে পিছিয়ে আছে, অথবা তারা তুলনামূলকভাবে দুর্বল। ঠিক তখন 5-10 মিনিটের ভিতরে আপনার মনের ভিতরে তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হবে। আর এটাই হচ্ছে আন্ডারডগ ইফেক্ট। আপনাদের স্ট্রাগলটা অনুভব করতে পারেন। এটা অনুভব করা হয় আমাদের এক টাইপের নিউরন আছে, ইমফ্যাসিস নিউরন, তার মাধ্যমে। এবং আপনি মনে করেন তাদেরকে সাপোর্ট করা শুরু করেন এবং চান তারা যেন আরও ভালো খেলতে পারে, তারা যেন বাধা বিপত্তি পেরিয়ে উঠতে পারে এবং একটা কামব্যাক দিতে পারে। দ্য ফোর্থ অন নিউরোলজিক্যাল ডোপামিন আউট। জিনিসটা কি? নিরপেক্ষ হয়ে খেলা দেখলে হয়তো আপনার হার্টবিট ঠিকই থাকবে, কিন্তু আপনার মাথার ভিতরে কোনো রোম্যান্স তৈরি হবে না। কিন্তু সাইকোলজিক্যালি মানুষ খেলা কেন দেখে? মানুষ খেলা দেখে এটা একটা এসকেপিজম, অর্থাৎ বাস্তব জীবনের একঘেয়েমি থেকে বের হওয়ার জন্য এই খেলাধুলাটার আবিষ্কার কিন্তু হয়েছিল। তো আপনি যখন কোনো একটা দল বেছে নিচ্ছেন, তখন ওই দলের প্রতিটি পাস, প্রতিটি ড্রিবলিং এবং প্রতিটি গোলের কারণে আপনার মস্তিষ্ক ডোপামিন হরমোন ক্ষরণ করে। ডোপামিন হরমোনটা কি? আনন্দের হরমোন, যেটা আপনাকে তৃপ্তি দেয়। আর এই মানসিক উত্তেজনা আর চরম আনন্দ উপভোগের কারণেই মানুষ অবচেতনভাবেই কোনো একটা দলকে তার দল হিসেবে গ্রহণ করে। পক্ষ না নিলে রিস্ক থাকে না, কিন্তু মস্তিষ্কে কোনো রোমান্সও তৈরি হয় না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, অ্যাঙ্করিং ইফেক্ট। অ্যাঙ্কর জিনিসটা কি আমরা অনেকেই জানি, জাহাজের নোঙর। অ্যাঙ্করিং ইফেক্ট হচ্ছে খেলা দেখার 2-5 মিনিটের ভিতরে
কোনো একটা দলের জার্সি অথবা কোনো একটা প্লেয়ারের ড্রিবলিং অথবা কমেন্টেটরের কোনো একটা এক্সাইটিং কথা আপনার জন্য হয়ে যেতে পারে অ্যাঙ্করিং মোমেন্ট। ওই যে প্রথম ভালো লাগা, ভালোবাসা কারোর জন্য, কোনো দলের প্রতি যখনই স্থাপিত হয়ে যাচ্ছে, নোংর করে ফেলতেছে, তারপর থেকে আপনি ওই খেলায় ওই প্লেয়ার বা দলের শুধু ভালো দিকগুলোই দেখতে পাবেন। আপনার মস্তিষ্ক শুধু তাদের ভালো দিকগুলোই ধরবে এবং আপনি তাদের একটা কড়া সমর্থক হয়ে যাবেন। তো সহজ কথায়, মানুষ রোমান্স পছন্দ করে, সামাজিক একটা আইডেন্টিটি তৈরি করতে চায় এবং একা থাকার থেকে দলবদ্ধতা পছন্দ করে। যে কারণে মাঠে বল গড়ানোর সাথে সাথে আপনি আমি কোনো একটা দলকে নিজেদের করে ভেবে নিই। তবে এই নিজেদের দলের জন্য অনেক বেশি বাড়াবাড়ি অথবা টক্সিক বিহেভিয়ার হতে পারে আপনার বা আমার আশেপাশের লোকজনের জন্য ভয়ঙ্কর বা খারাপ কোনো ক্ষতির কারণ। কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ।